Hello there, Assalamualaikum. This is Falabi Fahim and welcome to my channel Way to Swagger. অনেক দিন পর মোটোব্লগে আসলাম। আপনারা বুঝতেই পারছেন মিটার দিক তাকালে যে তেলই নেই। তো হুন্ডা কম চালানো হচ্ছে এই সীতাকুণ্ড থেকে এসে, মানে বিশাল একটা ট্যুর দিয়ে আসছি, তো ওইভাবে আসলে বাইক চালানোই হচ্ছে না। আজকে যাচ্ছি হলাম ফার্স্টে বাইকে তেল খাওয়াবো, দেন হলো অনেক কাজ। আজকে সত্যি কথা বলতে অনেক কাজ আমার, যদিও আজকে অফিস ছুটি। হেগে ছাপড়িদের মতো স্যান্ডেল পরে বাইরে হয়ে গেছে, হাতেও ব্যথা করতেছে কারণ অনেকদিন পর বাইকটা নিছি। আর আগে যেহেতু গ্লাভ পরে আসলে বাইক আনো হইতো, সো ওইভাবে আনিজি ফিল হইতেছে। তারপর আবার হাতে এইগুলোতে ব্যথা হয়ে গেছে, দেখেন লাভ হয়ে গেছে। অনেকদিন পর বাইক চালালে যা হয় আর। তো ফার্স্টে এই যে লিঙ্ক রোডের এখান থেকে বাইকের তেলটা আগে, দেন হলো একটু বয়ানি যাব, তারপর আবার যাবো হলাম মোহাম্মদপুর। তো বুঝতেই পার অনেক কাজ আজকে। বাবারে বাবা, তা বলবেন কেমন এনজয় করলেন সীতাকুণ্ডের ব্লগ? অবশ্য ফেসবুকবাসী তো একবারে ভরপুর এনজয় করছে, ইউটিউববাসীর কথা জানি না, কারণ হইলো মেল কমেন্ট অত ভিউ হয় নাই ভাই। বাট মূর্তি ঝর্ণাটা ওটাই ভালো ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। আরো ভরপুর ট্যুর হবে ঈদের পর। আর একটা নতুন প্ল্যান চলছে, টাঙ্গর হাওর না হলে আসলে রাঙামাটি, দুইটার একটার দিকে আমরা প্ল্যান করছি যে কোনটায় যাই। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, যেদিক নিবে আমাদের আল্লাহ ওই দিকে যাব, দেখা যাক। তেল নেওয়া শেষ, সে যে ভুল করে ফেললাম, ওই গলিতে ঢুকে গেলেই পারতাম, এই সামনের গলিতে বাইর হতে, নাহলে আজকে সারাদিনও বের হতে পারবো না। আজকে শনিবার দিন, শনিবারে এত জাম। গর্জনটা কি? তবে এই গর্জনটা বেশি দিন নয়, কারণ আমি একটা সিদ্ধান্ত নিয়ে যে ঈদের পর বাইকটা আমি সেল দিয়ে দিব। একদিন তো চালানো হইলো, এখন নয় নতুন একটা বাইক নেই। তো চয়েস লিস্টে আপাতত 3টা বাইক রাখছি। একটা হলো কমিউটার স্পোর্টস বাইক, না মজা করলাম, কমিউটার বাইক, আর হলো 2টা স্পোর্টস বাইক। চিন্তা করতেছি যে স্পোর্টস এর বাইকের মধ্যে একটা রেখেছিল জিপিএক্স ডেমন কর্সা, এন্ড আরেকটি হলো সবার ড্রিম বাইক, বুঝতেই পারছেন, ভার্সন 4 নয় ভার্সন 3 ইন্দু অথবা থাই। এন্ড থাইটা হলো আমার বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, যে আমি থাইটা পাবো না, বাট যতটা চেষ্টা করা যায় তো চেষ্টা করব যে থাইটা পাওয়ার। এখন আল্লাহ পাই নাকি পাই না। আর যদি টাকায় সমস্যা হয়ে যায় তাহলে ভাইয়া আমাকে ইন্ডিয়ানের দিকেই চুকতে হবে, কারণ ভাই বাজেট একবারই কম, সীমিত। যেহেতু নিজের টাকায় কিনতে, এই বাইকটা নিজের টাকায় কিনছে, নেক্সট যে বাইকটা আসবে ওইটাও নিজের টাকায় কিনতে হবে। সো বুঝতেই পারছেন একটু প্যারা। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আরেকটা কম্পিউটার বাইক কি ছিল, অবভিয়াসলি এসএফ। এখন এসএফ এর দিক নাও ঝুঁকতে পারি, কারণ ভাই ওটা চালানো হয়েছে নর্মাল জিক্সারের মতোই, জাস্ট 3 হ্যান্ডেল, কিন্তু এটার যে মাইলেজ ভাই অসাধারণ। সবাই জানেন সুজুকি হলো মানুষের বন্ধু, এন্ড মানুষের বন্ধুর কথা চিন্তা করে বাইকটা ওইভাবেই তৈরি করছে। আর যদি জিপিএক্স ডেমন নেই তাহলে বুঝতেই পারছেন মাইলেজের একটা বিশাল ইস্যু ক্রিয়েট হবে। সিটির মধ্যে আমি যদি বলি যে ঠিক আছে মানা যায়, মানে অলমোস্ট ওরবির মতোই, বাট যখন আমি হাইওয়েতে ট্যুরে বের হবো তখন আমাকে একটা বিশেষ পেইন নিতে হবে এই বাইক নিয়ে। আর এই বাইকে যে পরিমাণ তেল খায় এই জিপিএক্স ডেমনে, হাইওয়েতে নাকি 38 মানে 38-40 দেয়, এর কমও দিতে পারে ভাই, বেশি তো দিবেই না, অসম্ভব। কিন্তু ইয়ার একটা ভালো দিক আছে, সেটা হলো 4B, যে হাইওয়েতে গেলে সে 42 দিবেই, 42 আপ। সো এদিক দিয়ে একটু বাঁচার সম্ভাবনা আছে। বাট জিপিএক্স ডেমনের এটা একটা বড় ধরনের একটা ভয়ঙ্কর দিক আমার দেখা যাচ্ছে করে। আমি একটা জিনিস বুঝি না, মানে এখনো মানুষের 4Bতে কি এত সমস্যা ভাই? 4B চালায় যে মজা, ঠিক আছে, মানে অন্য কোনো বাইকে হ্যাঁ মজা আছে, বাট 4Bতে আলাদা রকম মজা, মানে কন্ট্রোলিং বলেন, স্মুথনেস বলেন, মানে জোর, মানে অস্থির একটা। আর যদি আপনি এবিএস পান ভাই কথাই নাই। 4B যেটা এবিএস এডিশন ওইটা আরো ভালো, আরো স্মুথ ব্রেকিং, কিন্তু টায়ারটা চেঞ্জ করে নিতে হবে ভাই, এটা মাস্ট। কারণ 4B টায়ার খুবই বাজে, একটু পানি পথ পেলে বা হালকা একটু বালু পেলে ভাই এরা স্লাইড করবেই। এতক্ষণ যে পরিমাণ রোদ ছিল, এখন আবার মেঘ হয়ে গেছে চারপাশে পরিবেশটা। ঢাকা শহরের একটা জিনিস ভালো, আপনি যদি রোড চিনেন যানজটের কোনো ভাইবই ফিল করবেন। সই যে বিশাল একটা জাম পড়ছে, এখান থেকে ঘুরে চলে আসলাম, এখান থেকে ঘুরে চলে আসলাম, মানে এটা হলো প্লাস পয়েন্ট ঢাকা শহরের। আর যদি ভাই এত গাড়ি পাস না থাকতো, আপনার ঢাকা শহরে ঘুরে ফিরে এত শান্তি ভাই। প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন, এটা নতুন করে বলার কিছু নাই, যে প্রত্যেকটা এলাকা মানে প্রত্যেকটা জায়গা এত কাছে ঢাকা শহরে,
মানে যারা নাইট রাইড করছেন তারা অবশ্য জিনিসটা জানে। আবার এমন না হয় গল্প করতে করতে আমি বনানী ছিল আবার মহলপুরের দিক চলে যাই। আমাকে মনে রাখতে হবে আমি এখন বনানী যাবো। প্রথম কথা হলো গোপ্রো ওয়াটারপ্রুফ করা নাই, সো যদি বৃষ্টি হয় আমার অবস্থা খারাপ হবে। কি রে ভাই, মনে একটা অবস্থা, মনে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এইখানে এই অবস্থা কেন ভাই? কালার করো না কেন তুমি? চুরি করে আনছে। কালকে অবশ্য একটা জিপিএক্স জীবন পাইছিলাম, আগের মডেলটা 2021 সালের, ওই যে রেড ব্ল্যাক যেটা। ভাই ব্রাদার বললো ভাই নিয়ে আনে। আমি বললাম না গো, ওইটা নিলে আমার পোষাবে না এখন। এই BMW, ওয়াও। তো বনানীর এই কাজটা কমপ্লিট। এখন আবার যাবো মোহাম্মদপুরের দিক। প্রচুর কাজ আজকে, প্রচুর ব্যস্ত হয়ে গেছে, বুঝতেই পারছো। তারপর যে কত সুন্দর আকাশ ছিল না, মেঘলা রোদ উঠে গেছে। হাই রে, তুর্কিস, ও এটাই সেই তুর্কিস। মার যে যারে পারে এখন খালি ধর পাকড় চলবে। দেখি রিসেন্টলি একটা জিপিএক্স যেমন চালাইতে হবে ভাই, কারণ বাইকটা এখন চালানো হয়নি আমার, জাস্ট মনের পছন্দ করে রাখ। অনেকেই বলতেছে একটু নাকি আনকমফোর্টেবল। দেখি যদি আমার কমফোর্ট না হয় তখন তো ওই বাইক থেকে বের হইতে হবে। ওয়াও, গাড়িটা তো সুন্দর। না, গাড়িটা একবারে আমার কাছে নতুন, গাড়িটা আগে কখনো দেখিনি। আপনার চিন্তা থাকলে কমেন্ট করে জানাবেন যে গাড়িটার মডেল কি, কোন ব্র্যান্ডের, কোন দেশের। আপনার চিন্তা করছেন মানে পাসওয়ালারা কি পরিমাণ খারাপ, মানে পুরো রাস্তা জাম করে রাখছে। অনেক এদ্র কিন্তু জাম, বাট এই ব্রিজে এই পর্যন্ত কোনো জামই নেই। ঠিক আছে, মানে বাংলাদেশের মানে সবাইটা মগের মূল্য পেরো ফেলছে। মানে যে যার মতো জাস্ট আইন ব্যবহার করতেছে। আপনারা দেখতেছেন যে এত পরিমাণ রাস্তাটা খালি, মানে সব ব্লক করে রাখছে না। কি যে হইতেছে বাংলাদেশের মধ্যে। বৃষ্টি পড়ছে, আমাকে যেভাবে হোক দ্রুত ভাগতে হবে। ওকে জাস্ট মেঘটা ক্রস করতে হবে, এই যে মাথার উপরেই মেঘটা। ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই, গুড়া। আয় হায় আজকা ফাটা কলে পড়বো নাকি? হঠাৎ করে এই বৃষ্টি, বললাম না ভাই, ভরপুর বৃষ্টি, ভরপুর, পুরো ভিজা ফেলছে আমার। অ্যান্ড এখানে দাঁড়িয়ে আবার ক্যামেরা সব সেট আপ করলাম। অ্যান্ড আরেকটা জিনিস দেখাই ভাই, দেখছেন ভাই জিনিসটা? মানে মেঘটা যা লাগছে না, মানে আমার, অনেকে জানেন কিনা জানি না যে আমার আকাশ খুব ভালো লাগে। আমার পাহাড়ে গেলে বা যখনই যেখানেই যাই আমি আকাশ দেখি, মানে ভালো লাগতেছে। মানে অনেকদিন পর ঢাকা শহরে এমন একটা আকাশ দেখলাম। ও ব্রো, মানে দেখেন জাস্ট সুবহানাল্লাহ। ও রাস্তা পিছলা, ভুলে গেছি, আমার খেয়ালই নেই রাস্তা ভিজা। ও ভাই, আকাশটা দেখেন জাস্ট, হাউ কিউট। যা বলছি আদর করে দিয়ে আসি।